রাজ্যের জনজাতিদের শিক্ষার উন্নয়নে পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়েছে। মূলত জোর দেওয়া হচ্ছে উন্নয়ন এবং শিক্ষার মান উন্নত করতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে জনজাতি কল্যাণ দপ্তর। সোমবার সচিবালয়ে দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উচ্চ পর্যায়ের বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন আশ্রম বিদ্যালয় এবং একলব্য রেসিডেন্সিয়াল মডেল বিদ্যালয়ের মেম্বার, সেক্রেটারি, প্রিন্সিপাল, জনজাতি কল্যাণ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ সংশ্লিষ্ট আধিকারিকরা। মূল আলোচনার কেন্দ্রবিন্দু ছিল কিভাবে জনজাতির ছেলে মেয়েদের আধুনিক এবং গুণগত শিক্ষা আরো সহজলভ্য করা যায়। বৈঠক শেষে মন্ত্রী জানিয়েছেন, বর্তমানে রাজ্যের বিভিন্ন জেলায় 12টি একলব্য রেসিডেন্সিয়াল মডেল বিদ্যালয় চালু রয়েছে। খুব শীঘ্রই আরো 6টি নতুন বিদ্যালয় চালু করার প্রক্রিয়া শেষ পর্যায়ে। পাশাপাশি বাকি 3টি বিদ্যালয় আগামী 1 বছরের মধ্যে চালু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কি রয়েছে মন্ত্রী বিকাশ দেববর্মার বক্তব্য, শুনুন। যত স্কুল নেই, আশ্রম স্কুল, তাই 12টা একলব্য স্কুল নেই, টোটাল 16টা স্কুল নেই, যত প্রিন্সিপাল লোক সবাইকে তাই আনি মেম্বার সেক্রেটারি দङ आंनि চেম্বাराव दिनै आसुखा मेनलि जे भर्तिनि इस्यु भर्तिनि बे दिनै बिसङावनो যত ভর্তি প্রক্রিয়া শেষ খাইনাय যত ক্লাস ভর্তি প্রক্রিয়া শেষ খাইনাय তাই 6টা স্কুল যেমন হেজামারা, মান্দাই, মনু, সামনু, অম্পি, টোটাল 6টা স্কুল কতাল চালু খাইनाय তে 7-10 दिन बिसङाव चालू खाइनाय मो ओ स्कुलावबो चारिरम भर्ती खाइजानाय টোটাল आगे 12টা स्कुल चालू खा ताबुते 6টা 18টা ते बाकी। মন্ত্রী আরো বলেন, শুধু অবকাঠামো বাড়লেই চলবে না, শিক্ষার মান এবং পরিবেশ উন্নয়নও সমানভাবে গুরুত্বপূর্ণ। ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন বিকাশ নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষিকা, প্রশাসন এবং অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা জরুরি। শিক্ষাক্ষেত্রে এই সম্প্রসারণমূলক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষা মহলের একাংশ। তাদের মতে, জনজাতি অধ্যুষিত অঞ্চলে আবাসিক বিদ্যালয়ের সংখ্যা বাড়লে পড়াশোনার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক বিকাশেরও নতুন দিগন্ত খুলবে। আর রাজ্যের শিক্ষার মানচিত্রে এই পদক্ষেপ কতটা ইতিবাচক প্রভাব ফেলে সেদিকেই তাকিয়ে রয়েছে এখন শিক্ষাবিদরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।